আজ আমি আপনাদেরকে একটা মাছ দেখাচ্ছি। সেই মাছটা কই মাছ। অনেকে এই কই মাছটা কুটতে ভয়ও পান, আবার এটার পদ্ধতিও জানেন না কিভাবে ধরতে হবে। আজকে আমি আপনাদেরকে এই মাছটা কিভাবে কুটে সেটা দেখাবো। তাহলে আসুন আমি শুরু করছি। কই মাছটা প্রথমে এইভাবে ধরতে হবে। এটা অবশ্য ছাই দিয়ে কুটলে একটু সুবিধা, কিন্তু আমার হাতের কাছে ছাই নেই। তখন কি করা যায়? এইভাবে ধরবেন। এইভাবে শক্ত করে ধরলে ওটা নড়াচড়া করতে পারবে না, সহজে তার শক্তি নষ্ট হয়ে যাবে। দেখুন কীভাবে কাটছি, একেবারেই সহজ। যে কোনো কাজ ঠিকভাবে করতে পারলে সহজ। দেখুন এখন আমি এটার পিঠে আর সামনে দুটো কাটা থাকে, কাটাগুলি আমি ফেলে দেব কেটে। এইভাবে ধরলে মাছটা কিছু নড়াচড়া করতে পারবে না। এভাবে আস্তে আস্তে কেটে ফেলবেন। মাছটা কুটতে খুবই সহজ। এভাবে আস্তে আস্তে কাটাগুলি কেটে ফেলতে হবে। ধারালো কাটা, অনেক সময় মাছ ধরতে না পারলে কাটাগুলি দিয়ে কাতে আঘাত করে। আমি দুই পাশের কাটা ছাড়িয়ে দিয়েছি। এখন মাছের যে একটা আঁশ থাকে, সেই আঁশটা আমি এভাবে লেজ আর মাথা ধরে কেটে নেব। এইভাবে আঁশ কমে নিও। এ দেখুন, এখন মাছটার মাথার মধ্যে একটা কাটা থাকে, মাছের ফুলকো থাকে, ছোটো ফুলকো ফেলে দেব। দুইটা ধারও কাটা থাকে, তারটা আমি কেটে দেব। মাছটা তাজা থাকলে তার কাঁটাগুলি ফেলে দিলে তাহলে মাছটা পুকলে আপনার সহজ হয়ে যাবে। পেট এবং পুনকোটা ফেলে দেব এইভাবে, খুব সহজভাবে। নেক্সটটাও বাতিল। দেখুন সহজভাবে মাছটা আমি কুটে ফেলছি। যে ভিতরে পেটের যে ময়লা থাকে সব বের করে পানি। এবার মাছটা ভালোভাবে ধুয়ে মাছগুলো ঝুঁয়ে রান্না করতে পারেন। দেখুন কী সহজে ওই মাছটা আমি কুটে ফেলেছি। এইভাবে আমি সব মাছ কুটে ফেলবো একটা একটা করে। 8টা মাছ আপনাদেরকে দেখাবো একইভাবে দেখাচ্ছি। এইভাবে মাছটা ধরতে হবে। মাথার দুই পাশে চাপ দিয়ে ধরলে মাছটার শক্তি কমে যায়। দেখেন আমি একইভাবে মাছটা কুটে ফেলছি।
এই মাছটা ছাই দিয়ে কুটতে হয়, যেহেতু আমার হাতের কাছে এখন ছাই নেই এই জন্য মাছটা আমি খুব রিস্ক নিয়ে মাছটা খুব পিচ্ছল, হাফে থাকতে চায় না। এক পিঠের এক পাশে ফেলে দিয়েছি, আর এক পিঠে কাটা আছে, কাটা কিনে কিনে রেখে একইভাবে মাছের দুই পাশের কান এবং ফুলবো আমি পরিশোধ নেব। এই শুন করে দিয়ে টান দিলে পেটের সব ময়লা বেরিয়ে আসবে। এই চুনটা মানে একটা আঙ্গুরের সাহায্যে ভালো করে পেটটা পরিষ্কার করে তুলতে হবে। দেখুন খুব সহজে আমি মাছটা কুটে ফেলেছি। এইভাবে আমি একটা একটা সব কুটে ফেলব। এইভাবে মাছগুলি আমি একটা একটা করে কুটে নিয়েছি, তারপরে এগুলি ধুয়ে পরিষ্কার করে নেব, ভালোভাবে ডলে পরিষ্কার করে নেব। তাহলে সহজে আমার কই মাছটা কুটা হয়ে গেল, খুবই সহজ। মানে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন।